যাদের 2002-এর লিস্টে নাম নেই, অর্থাৎ যাদের সেই সময় 18 বছর পূর্ণ হয়নি, যদি কোনো রকম 2002-এর লিস্টে কেউ যদি না থাকে, আত্মীয় স্বজন, পরিবারের কেউ, বাবা মা বা ঠাকুমা ঠাকুরদার কারোর নামই যদি 2002-এর লিস্টে না থাকে, সেক্ষেত্রে কি অপশান রয়েছে, সেক্ষেত্রে এনিউমারেশন ফর্ম কিভাবে ফিল আপ করবো খুব সহজভাবে আপনাদের বলতে চাই, কারণ এটা ফিল আপকে নিয়ে অনেকের অনেক বিভ্রান্তি কাজ করছে। আত্মীয়ের নাম, এখানে কিন্তু অনেকের আবার কনফিউশন হচ্ছে যে আত্মীয়ের নাম মানে কি লিখবো। এই যে ইলেকটোরাল রোল 2002 ভোটার লিস্ট, এখানে দেখবেন ডিস্ট্রিক্ট, সমস্ত ডিস্ট্রিক্টগুলো পরপর কিন্তু এখানে রয়েছে। কোচবিহার, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ। নমস্কার বন্ধুরা, আরও একবার ওয়েলকাম জানাই এই চ্যানেলে। আশা করি প্রত্যেকে ভালো আছেন। এটা নতুন করে বলার নেই যে গোটা দেশ জুড়ে চলছে SIR, অর্থাৎ ভোটার লিস্ট ঝাড়াই বাছাইয়ের একটা পর্ব, এবং একটা সাংঘাতিক পর্ব তাদের জন্য যারা এই মহাযজ্ঞে অংশ নিয়েছেন, বিশেষ করে গ্রাউন্ড লেভেলে কাজ করছেন সেই সমস্ত BLOরা। তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যে তারা অমানসিক একটা পরিশ্রম করে এই সমস্ত ভোটারদের তথ্য কালেকশন করছেন, বাড়ি বাড়ি গিয়ে ফর্ম সংগ্রহ করছেন এবং কিছুদিনের মধ্যে সেগুলো সংগ্রহ করে যাচাইয়ের কাজ শুরু করবেন এবং আলটিমেটলি সেটা নির্বাচন কমিশনে পাঠাবেন ফাইনাল চেকিংয়ের জন্যে। তাহলে এই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা হচ্ছে একটি ফর্ম ফিল আপের মাধ্যমে, যাকে বলা হচ্ছে এনিউমারেশন ফর্ম। আর এই এনিউমারেশন ফর্ম কিভাবে ফিল আপ করবো খুব সহজভাবে আপনাদের বলতে চাই, কারণ এটা ফিল আপকে নিয়ে অনেকের অনেক বিভ্রান্তি কাজ করছে যে কিভাবে পূর্ববর্তী SIR এর তথ্য লিখব, যদি 2002 সালে আমার নাম না থাকে, বা যদি 2002 সালে আমার নাম থাকে কোথায় কি লিখব, সম্পর্কে কি লিখব, আত্মীয়ের জায়গায় কি লিখব, এবং যার কোথাও নাম নেই, অর্থাৎ 2002 সালের কোনো ভোটার লিস্টে তার নাম নেই, তার বাবা বা মা, ঠাকুমা বা ঠাকুরদা কোথাও কোনো নাম নেই, তাদের ক্ষেত্রেও কিন্তু নির্বাচন কমিশনের একটা প্রভিশন বা কিছু তালিকা রয়েছে তথ্যের। সেই ডকুমেন্টের তালিকাও কিন্তু আপনাদের সামনে দেখাবো কিভাবে তারা সেইভাবে ভোটাধিকারকে রক্ষা করতে পারবেন। তাই এই ফর্মটি কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে আপনাদেরকে ফিল আপ করতে হবে। তারই সহজ সরল রূপ উপস্থাপন করতে চলেছি আপনাদেরকে। আর সর্বোপরি 2002-এর লিস্টটা কোথায় পাওয়া যাচ্ছে সেটাও কিন্তু এখনও অনেক মানুষ ঠিকমতো জানেন না। তাদের উদ্দেশ্যে কিন্তু আরও বেশি করে বানানো এই ভিডিওটা, যারা সত্যিই আজকের দিনে দাঁড়িয়ে দিকভ্রষ্ট, বিভ্রান্ত, দিশাহীন অবস্থার মধ্যে রয়েছেন। এটা একটা ডেমো ফর্ম নেওয়া হয়েছে, সেই জন্য দেখবেন এখানে যে তথ্যগুলো রয়েছে সেগুলো ব্লার করে রাখা হয়েছে। আর আমি যেটা বললাম যে এনিউমারেশন ফর্ম, SIR এর এনিউমারেশন ফর্ম হচ্ছে এরকম। আপনারা প্রত্যেকে এতদিনে জেনে গেছেন, প্রত্যেকের বাড়িতে বাড়িতে BLO সাহেবরা যাচ্ছেন, তারা কিন্তু এই ধরনের ফর্ম ডিস্ট্রিবিউট করছেন। তাহলে এই যে ফর্মটা রয়েছে, এখানে প্রত্যেকের ভোটার ইনফরমেশন কিন্তু এই ওপরের অংশটাতে রয়েছে। একদম ওপরে এই জায়গাটায় BLOর নাম্বার এবং তার নাম রয়েছেন। কোনো রকম সমস্যা হলে তা আপনারা BLOর নাম্বারে ফোন করে জেনে নিতে পারবেন যে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, বা কোনো রকম যে কোনো সমস্যায় তিনি কিন্তু সাহায্য করবেন। এখানে আপনার ডিটেলস রয়েছে, আমি আসছি পরপর কিভাবে কোথায় ভর্তি করব, কিভাবে কোন তথ্য কোথায় দেব, পুরো বিষয়টা একদম পরিষ্কারভাবে বুঝিয়ে দেবো। এখানে পুরোটাই ব্লার করে রাখা রয়েছে, QR কোড থাকছে, এটা পরবর্তীতে স্ক্যান করা হবে। এখানে আপনার ছবি, আর এই জায়গাটায় কিন্তু আপনাকে রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি সাঁটাতে হবে। এইবার এই যে ফর্মটা রয়েছে, সেই ফর্মটাকে কিন্তু বেশ কয়েকটা পার্টে ভাগ করা যাবে। এইটা একটা পার্ট, ওপরের যে অংশটা, প্রত্যেকটা পার্টে আসছি আমি, প্রত্যেকটা পার্ট বাই পার্ট কিন্তু করে নিয়েছি ফর্মটার। সেটা আপনাদের সহজ করে বোঝানোর জন্য আমি জাস্ট গোটা ফর্মটার ক্ষেত্রে এই একটা রাফ আউটলাইন আঁকছি। এই যে আমি দুটো পার্টে ভাগ করলাম ফর্মটাকে, প্রথমের এই অংশটা, এটা হচ্ছে জেনারেল একটা ইনফরমেশন, আপনার সাধারণ ইনফরমেশন 2025-এর নিরিখে, 2025-এর ভোটার লিস্টে আপনার কি কি বিষয়ে রয়েছে, তার কি কি তথ্য আপনি জানেন সেগুলো কিন্তু লিখবেন। আমি আসছি সেই বিষয়ে। আর সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই অংশটা, যেটাকে
নির্ভর করে এই এসআইআর হচ্ছে, যেটা উদ্দেশ্য হচ্ছে 2002-এর ভোটার লিস্টে আপনার নাম আছে কি নেই বা আপনার আত্মীয়র নাম আছে কি নেই সেটা যাচাই করা। সেটা হচ্ছে এই অংশটাতে। এইখানে কারা কি করবেন সেই বিষয় নিয়েই আসছি পরের অংশে। আপনারা খুব ভালোভাবে এই জায়গাটা কিন্তু দেখবেন। তবে শুরুতে আমি সবথেকে গুরুত্বপূর্ণ জায়গাটায় আমি বেশি ফোকাস করব এই কারণে, কারণ এই বিষয়টা নিয়ে অনেক মানুষ অনেক রকম দুশ্চিন্তা করছেন, অনেক রকমের দুর্ঘটনাও ঘটছে। যে কারোর যদি কোনো রকম 2002-এর লিস্টে কেউ যদি না থাকে, আত্মীয় স্বজন পরিবারের কেউ, বাবা মা বা ঠাকুমা ঠাকুরদার কারোর নামই যদি 2002-এর লিস্টে না থাকে, সেক্ষেত্রে কি অপশান রয়েছে? সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনের একটা গাইডলাইন রয়েছে, খুব ভালোভাবে কিন্তু আপনাদের সেটা জানতে হবে। গণনা ফর্মে, এটা কিন্তু নির্বাচন কমিশনের দেওয়া তথ্য আমি পুরোপুরি আপনাদের সামনে রাখছি, এটা আমার নিজের তৈরি করা কোনো কিছু নয়। কিন্তু গণনা ফর্মে বিস্তারিত তথ্য প্রদানের জন্য নির্বাচকরা এখানে যে ওয়েবসাইট সেটার নাম দিয়ে দেওয়া হয়েছে voters.eci.gov.in। এই ওয়েবসাইটে পূর্ববর্তী এসআইয়ের নির্বাচক তালিকায় তাদের এবং সংশ্লিষ্ট আত্মীয়দের নাম যাচাই করতে পারেন। আমি যেটা বললাম 2002-এর লিস্ট যাচাই করা, সেটা অবশ্যই আমি আপনাদের লাইভ দেখিয়ে দেবো যে কীভাবে 2002-এর যে কোনো লিস্ট, পশ্চিমবঙ্গের নিরিখে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গার 2002-এর ভোটার লিস্টের যে তথ্য সেটা আপনি কিভাবে পেয়ে যাবেন সেটা আমি দেখাবো আপনাদেরকে এই ভিডিওতেই। এই ওয়েবসাইটে আপনি এসআইআর তথ্য পাবেন 2002-এর, এবং সহায়তার জন্য নির্বাচকরা সংশ্লিষ্ট মানে আপনারা ভোটাররা আমরা প্রত্যেকেই বিএলওদের সাথে যোগাযোগ করতে পারবো। যে সকল নির্বাচকদের গণনা ফর্মে প্রদত্ত পূর্ববর্তী এসআইআর নির্বাচক তালিকায় বিবরণ ডেটাবেসে উপলব্ধ নেই, অর্থাৎ 2002-এর ভোটার লিস্টে নাম নেই বা ডেটাবেস মিলছে না, তাদের কাছে ইআরও নোটিশ পাঠাবেন। অর্থাৎ বিএলও যারা বাড়ি বাড়ি ফর্ম দিচ্ছেন তাদের ওপরে যিনি রয়েছেন তিনি হচ্ছেন ইআরও। তিনি কিন্তু পুরো বিষয়টা দেখভাল করছেন। তিনি তাদেরকে, অর্থাৎ যাদের 2002-এর লিস্টে নাম নেই বা কোনো তথ্য নেই, তাদেরকে একটা নোটিশ পাঠাবেন, এবং সেই নোটিশ পাওয়ার পর সেই ভোটারকে কয়েকটা তথ্য নিয়ে হাজির হতে হবে সেখানে হিয়ারিংয়ের জন্য। এটাই কিন্তু গুরুত্বপূর্ণ একটা জায়গা। সেই তথ্যগুলো সেই ডকুমেন্টসগুলো কি সেটা এবার দেখুন ভালো করে। আমি ফর্মে আসছি, ফর্ম ফিল আপটা অবশ্যই দেখাবো, তবে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ অনেক মানুষ এটা নিয়ে অনেক বেশি দুশ্চিন্তা করছেন। এই হচ্ছে সেই তথ্য যেটা নির্বাচন কমিশন প্রকাশ করেছে। 12টি তথ্য এখানে দেওয়া রয়েছে। এখানে কি বলা রয়েছে যে নিজের বাবার এবং মায়ের কথা যদি উল্লেখ না থাকে, অর্থাৎ 2002-এর লিস্টে যদি না থাকে, তাহলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা স্বপ্রত্যয়িত নথি জমা দিতে হবে। স্বপ্রত্যয়িত মানে সেলফ অ্যাটেস্টেড, নিজেকে সই করতে হবে সেই সমস্ত জেরক্স কপির ওপরে। এই যে তথ্যগুলো দিচ্ছি সেই তথ্যগুলোর ওপর। নাম্বার 1, যে কোনো পরিচয়পত্র, সেটা পেনশন পেমেন্ট অর্ডার পিপিও, সেটা কেন্দ্রীয় সরকারের হতে পারে, রাজ্য সরকারের হতে পারে, রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কোনো নিয়মিত কর্মী পেনশন প্রাপককে দেওয়া হয়েছে সেই ডকুমেন্ট হতে পারে। নাম্বার 2, যে কোনো পরিচয়পত্র, শংসাপত্র, নথি যেটা 1/7/1987 এই তারিখের পূর্বে সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, ভারতীয় জীবন বীমা নিগম অর্থাৎ এলআইসি, রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক প্রদত্ত, মানে এই সমস্ত সংস্থাগুলো দিয়েছে আপনাকে, যেটা 1/7/1987 আগে। এটা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, পূর্বে। নাম্বার 3, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র, এটা আপনি প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারেন। নাম্বার 4, পাসপোর্ট। নাম্বার 5, স্বীকৃত পর্ষদ অথবা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, এটা আপনি ব্যবহার করতে পারেন। নাম্বার 6, রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র।
নাম্বার 7 বনভূমি অধিকার শংসাপত্র। নাম্বার 8 উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায়, তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং অন্য অনগ্রসর জাতির শংসাপত্র, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি এই ধরনের যাদের সার্টিফিকেট রয়েছে তাদের সেই বিশেষ ডকুমেন্টটা আপনি প্রডিউস করতে পারেন। নাম্বার 9 নাগরিকদের জাতীয় রেজিস্টার, যে সমস্ত ক্ষেত্রে এটা রয়েছে, অর্থাৎ এনআরসি যাদের সেটা রয়েছে তাদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য। রাজ্য স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার। নাম্বার 11 কোনো জমি বা বাড়ি বরাদ্দের সরকারি শংসাপত্র, অর্থাৎ দলিল, জমি বাড়ির দলিল। রেজিস্ট্রি হওয়ার পর যে কাগজটা আমরা পাই সেই কাগজটার কথা বলা হচ্ছে। আধারের জন্য কমিশনের 9/9/2025 তারিখে নির্দেশ নম্বর 23/2025 ERS ভলিউম 2 প্রযোজ্য হবে, অর্থাৎ সুপ্রিম কোর্টের যে অর্ডার ছিল সেপ্টেম্বরের 9 তারিখে আধার কার্ডকে পরিচয়পত্র হিসেবে গ্রহণ করার, সেই বিষয়টির কথা এখানে বলা হয়েছে। তাহলে এটা গেল সার্বিক তথ্য যাদের 2002-এর লিস্টে কোনো নাম নেই বা আত্মীয় স্বজন পরিবার কারোর নাম নেই, তারা কি কি ডকুমেন্টস প্রডিউস করতে পারে সেই বিষয়টা এখানে গেল। এবার আমি চলে যাব সরাসরি ফর্মে, অর্থাৎ এনুমেরেশন ফর্মে, সেটা কিভাবে ফিল আপ করবো এবং কেস টু কেস আপনাদেরকে দেখাবো যে কার ক্ষেত্রে কিভাবে ফর্মটা ফিল আপ হবে। এখানে যে অংশটা দেখছেন এই অংশটা হচ্ছে ফর্মের একদম ওপরের অংশ, অর্থাৎ এই পার্টটা। এখানে আপনি আপনার যখন ফর্মটা দেখবেন, বাড়িতে প্রত্যেকেরই এতদিনে ফর্ম পৌঁছে গেছে বা পৌঁছচ্ছে, আপনার নিজস্ব যে তথ্যগুলো সব এখানে রয়েছে, আপনার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, আপনার কোন স্কুলে আপনি ভোট দেন, পুরোটাই কিন্তু এই ওপরের অংশটায় রয়েছে। এবং এখানে আপনার এপিক নাম্বার, আপনার নাম, আপনার ঠিকানা পুরোটাই এই অঞ্চলটায় রয়েছে। এখানে একটা বিশেষ কিউআর কোড রয়েছে, যে অংশটা কিন্তু আপনাদেরকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এখানে কোনো রকম দাগ বা নোংরা জাতীয় কিছু কোনোভাবে ক্ষতিগ্রস্ত যেন এই কিউআর কোডের অংশটা না হয়, সেটা মাথায় রাখতে হবে। আর এখানে আপনার ছবি থাকবে, এটা ব্লার করে রাখা রয়েছে পরিচয় গোপনের স্বার্থে। আর এই পার্টিকুলার এই জায়গাটা একটা কারেন্ট ছবি, কালার্ড ছবি হলে অবশ্যই ভালো হয়। কারেন্ট রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি এখানে আপনি পেস্ট করবেন। এই বিষয়টা আপনাদেরকে প্রথমেই খেয়াল রাখতে হবে। এবার আসছি পরের অংশটায়, অর্থাৎ জেনারেল ইনফরমেশন। আমি শুরুতে যেটা বললাম, অর্থাৎ আমার এই অংশটা কিন্তু হয়ে গেল, প্রথম পার্টের অংশ আমি বুঝে নিলাম, এই অংশটা আমার হয়ে গেল। এবার আমি আসছি ফর্মের ঠিক এই পার্টটায়, ওপরের এই অংশটায়। এটাকে আমি এখানে বড় করে দেখাচ্ছি। প্রথমে কি আছে? প্রথমে আমরা দেখব জন্ম তারিখ, অর্থাৎ এখানে আপনি আপনার জন্ম তারিখটা লিখবেন। আপনার ভোটার কার্ডে চেষ্টা করবেন আপনার ভোটার কার্ডটাকে ফলো করার, কারণ এখানে আপনার ভোটার লিস্টের বিষয়ে সংক্রান্ত সমস্ত ফর্ম কিন্তু ফিল আপ হচ্ছে, এটা কিন্তু মনে রাখতে হবে। ভোটার কার্ডের ইনফরমেশনগুলো এখানে পুট করার। তাহলে ভোটার কার্ডে আপনার জন্মের তারিখ, ধরুন আপনার জন্ম তারিখ আছে 13/4/1977, আপনি লিখে দিলেন এইভাবে। তারপরে কি আছে? আধার নাম্বার। এটা অবশ্যই কিন্তু অপশনাল, পরিষ্কার লেখা আছে। অপশনাল মানে হচ্ছে ঐচ্ছিক, বাংলায় যেটাকে বলা হয় ঐচ্ছিক। আধার নাম্বারটা আপনি সম্পূর্ণভাবে ইচ্ছের উপর নির্ভর করছে। আপনি এখানে আধার নাম্বার দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, আপনাকে কিন্তু কোনো সমস্যার মধ্যে কেউ ফেলবে না। এটা একটা বিষয়। আপনার আধার নাম্বার দেখে আপনি যদি চান আধার নাম্বার এখানে পুট করতে পারেন। তারপরে কি রয়েছে? মোবাইল নাম্বার। অবশ্যই আপনার নিজের মোবাইল নাম্বারটা এখানে দেবেন। তারপর কি রয়েছে? পিতার বা অভিভাবকের নাম। আপনার বাবার নামটা এখানে দেবেন। যদি পিতা অনুপস্থিত থাকেন বা পিতার অবর্তমানে কোনো ডিপেন্ডেন্ট বা কারো উপর আপনি নির্ভরশীল, কেউ যদি আপনার অভিভাবক হন, আপনি যদি কারোর উপর নির্ভরশীল হন, তাহলে সেক্ষেত্রে আপনি অভিভাবকের নামটা এখানে দিতে পারেন। সেটা আপনার পিতা হতে পারে, আপনার স্বামী হতে পারে, সেটা আপনি দিতেই পারেন, এখানে কোনো সমস্যা নেই। তবে আমি ব্যক্তিগতভাবে আপনাদের বলবো, পিতার
নামটা এখানে ইউজ করতে, কারণ এখানে কিন্তু যে পরবর্তীতে আমরা যে অংশটা ফিল আপ করবো, অর্থাৎ 2002-এর যে এসআইআর এর ডিটেলসটা ফিল আপ করবো, সেক্ষেত্রে কিন্তু পিতা, মাতা, ঠাকুমা, ঠাকুরদা এদের তথ্য কিন্তু চাওয়া হয়েছে। এদের ছাড়া কিন্তু অন্য কারো তথ্য কিন্তু সেখানে দেওয়া যাবে না। আমি আসছি সেই অংশটায়, কিন্তু এই বিষয়টার সাথে এই বিষয়টা রিলেটেড, সেই জন্য আমি এই বিষয়টা এখনই আপনাদের বললাম। এইবারে কি আসছে, পিতার বা অভিভাবকের এপিক নাম্বার। এপিক কথার অর্থ হচ্ছে ভোটার কার্ড নাম্বার। অনেকে কিন্তু এই বিষয়টা একটু কনফিউজড হয়ে যান যে এপিক মানে কি। এপিক মানে ভোটার কার্ডের যে নাম্বারটার, সেটাই হচ্ছে এপিক কার্ডের নাম্বার। তাই ভোটার কার্ডের নাম্বারটা আপনি কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। আমি দিয়ে দিতে পারেন এই কারণে বলছি, এখানে যদি থাকে বলেছে, এটাও কিন্তু অপশনাল সেই আধারের মতো, তাই আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, এখানে কিন্তু কোনো রকম বাধ্যবাধকতা নেই। এবার কি বলেছে, মায়ের নাম। এখানে বলেছে মায়ের নাম, এখানে আপনি আপনার মায়ের নামটা দেবেন। যদি জীবিত থাকেন ঠিক আছে, যদি মৃত হন তাহলে আমরা বাংলায় যেভাবে এভাবে চন্দ্রবিন্দু দিই, সেইভাবে নামের আগে চন্দ্রবিন্দু আপনি ব্যবহার করতে পারেন। এবার মায়ের এপিক নাম্বার। মায়ের এপিক নাম্বার যদি আপনার জানা থাকে আপনি দিতে পারেন, কারণ এখানেও সেই যদি থাকে কিন্তু লেখা রয়েছে, এটা বাধ্যতামূলক কিছু নেই যে এখানে লিখতেই হবে। স্বামী অথবা স্ত্রীর নাম যদি থাকে, আপনি যদি বিবাহিত হন, আপনি যদি পুরুষ হন তাহলে এখানে আপনি স্ত্রীর নাম লিখবেন, আপনি যদি মহিলা হন তাহলে স্বামীর নাম লিখবেন। এটা খুব সিম্পল একটা জিনিস, এবং সেটাও কিন্তু অপশনাল, কারণ অনেকেই অবিবাহিত রয়েছেন, আনম্যারিড রয়েছেন, তাদের ক্ষেত্রে এই অংশটা প্রযোজ্য নয়। এবার সে আবার স্বামী অথবা স্ত্রীর এপিক কার্ড নাম্বার, অর্থাৎ ভোটার কার্ডের যে নাম্বারটা রয়েছে সেই ভোটার কার্ডের নাম্বারটা এখানে পুট করে দেবেন। তাহলে এই অংশটুকু পুট করলে কিন্তু আপনার এই এই যে ফর্মটা, এনুমারেশন ফর্মের এই পার্টটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি নামবো নিচের অংশে, এবং আমি বলবো যে ফর্মটা ফিল আপ করার আগে অবশ্যই ফর্মের একটা জেরক্স কিন্তু আপনারা করে নেবেন। ফর্মের জেরক্স এই কারণে বলছি, কারণ যদি ভুল ভ্রান্তি কিছু হয় সেই জেরক্সের ওপর হবে, এবং ফাইনাল ফর্মটা ফিল আপ করার সময় কিন্তু সেই ভুলটা আপনারা অ্যাভয়েড করতে পারবেন। তাই অবশ্যই কিন্তু এক কপি জেরক্স করে নেবেন, তার উপর ফর্মটা ফিল আপ করবেন। তাহলে আমাদের এই অংশটা কিন্তু ফিল আপ অলরেডি হয়ে গেছে, এই অংশটা ফিল আপ হয়ে গেছে। এইবার আমরা আসছি এর পরের অংশ, মানে এই অংশটা যেটাকে এখানে বড় করে দেখানো রয়েছে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ অংশ এটাই, সব থেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পার্ট কিন্তু এটাই। কারণ আমরা এসআইআর এর যে অংশটাকে, যে বিষয়টা চলছে সেটা এই 2002-এর লিস্টটাকে বেস ধরে, অর্থাৎ 2002-এর লিস্টে আপনার কি তথ্য রয়েছে সেটা কমিশন দেখতে চাইছে। তাহলে এবার দেখি আমরা কোন ক্ষেত্রে আমরা কি লিখব। এখানেই আমাদেরকে অত্যন্ত ভেবে চিনতে ঠান্ডা মাথায় কিন্তু কাজটা করতে হবে। কেস 1, অর্থাৎ আমার 2002-এর লিস্টে নাম আছে, নাম আছে। আমি এখন কিভাবে ফর্মটা ফিল আপ করব? এখানে দেখুন প্রথমে যে অংশটা দেওয়া রয়েছে, সর্বশেষ এসআইআরে নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ, অর্থাৎ 2002-এর লিস্টে আপনার ডিটেলসটা এইখানে পুট করতে হবে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, নির্বাচকের নাম অর্থাৎ আপনার যা নাম আপনি এখানে তাই লিখবেন। এবার কি বলেছে, এপিক নাম্বার মানে সেই ভোটার কার্ড নাম্বার, আপনি ভোটার কার্ড নাম্বার এখানে লিখবেন। আত্মীয়ের নাম, এখানে কিন্তু অনেকের আবার কনফিউশন হচ্ছে যে আত্মীয়ের নাম মানে কি লিখবো। এখানে আপনি আপনার নাম, আপনার ডিটেলসটা লিখছেন, অর্থাৎ 2002-এর লিস্টে আপনার যা তথ্য ছিল সেখানে আপনার আত্মীয়ের নাম মানে আপনার বাবা বা আপনার মায়ের নাম কিন্তু এখানে আপনি লিখবেন। কারণ 2002-এ দেখবেন আপনার নামের পাশে কিন্তু আপনার বাবা বা মায়ের নামটা রয়েছে, সেটাই আপনার আত্মীয় ওখানে। তাই সেই আত্মীয়ের নাম হিসেবে আপনি বাবা অথবা মায়ের নামটা এখানে লিখবেন। আর সম্পর্ক কি, সম্পর্কে বাবার নাম লিখছেন
নাকি মায়ের নাম লিখছেন সেটা লিখবেন। এখানে নামটা লিখলেন, তারপর বাবা অথবা মা লিখবেন। জেলা, জেলা আপনি যেই জেলা থেকে থাকবেন, আপনি পশ্চিমবঙ্গের যে কোনো জেলা নিতে পারেন, বর্ধমান নিতে পারেন, মেদিনীপুর নিতে পারেন, মুর্শিদাবাদ নিতে পারেন, যা খুশি আপনার, দিনাজপুর নিতে পারেন, যে কোনো রাজ্যের নাম তো আমাদের পশ্চিমবঙ্গ, তো এটা তো বলার কিছু নেই। আর বিধানসভা ক্ষেত্র, বিধানসভা ক্ষেত্র অর্থাৎ 2002-এ যে বিধানসভা ছিল, এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনার 2002-এর লিস্ট আপনার সবার কাছে রয়েছে। 2002-এর যে তালিকা, সেখানে পরিষ্কার করে কিন্তু লেখা রয়েছে যে বিধানসভার নাম কি, বিধানসভার নাম ও নম্বর কিন্তু সেই লিস্টে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে, অর্থাৎ বর্তমান বিধানসভার নামের সাথে কিন্তু তার কোনো মিল থাকবে না। সুতরাং সেটা কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে দেখতে হবে, সেই বিষয়টা আপনি এখানে লিখবেন। এবং বিধানসভার ক্ষেত্রে নম্বর, অর্থাৎ বিধানসভার, যেমন ধরুন আমি বহরমপুর বিধানসভার মানুষ, তাহলে বহরমপুর বিধানসভার বর্তমান যে নম্বর সেটা হচ্ছে 72, কিন্তু 2002 সালে এইটার নাম্বার ছিল 63। তাহলে 2002 সালে আমাকে তথ্য আমি এখানে পুট করছি, তাহলে এখানে আমাকে 63 কিন্তু লিখতে হবে, এবং পার্ট নাম্বার আপনাকে লিখতে হবে ঠিক এই রকম। মানে বর্তমান পার্ট নাম্বার কিন্তু কখনোই লিখবেন না, আপনি 2002 সালের যে পার্ট নাম্বার, অর্থাৎ বর্তমানে দেখা গেল আপনার পার্ট নাম্বার রয়েছে 100, কিন্তু 2002 সালে সেই পার্ট নাম্বারটা ছিল দেখা গেল 10 বা 12, তাহলে আপনাকে অবশ্যই 12 লিখতে হবে। এটা কিন্তু খেয়াল করতে হবে যে আপনি এখানে ধরুন 12 লিখলেন, এবং সিরিয়াল নাম্বার, সেই সময় ধরুন আপনার সিরিয়াল নাম্বার ছিল 711। ঠিক এই বিষয়টা আপনাকে কিন্তু খুব খেয়াল করে ফিল আপ করতে হবে। তাহলে আমি কি কি বললাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 2002-এর লিস্টে যার নাম রয়েছে তারা এই অংশটা কিন্তু ফিল আপ করবেন, তাদের কিন্তু এই অংশটা কোনোভাবে ফিল আপ করবে না, এই জায়গাটা কিন্তু তাদের ক্ষেত্রে ফাঁকা রাখা হবে। এই জায়গায় কিন্তু আপনারা কিচ্ছু লিখবেন না, কারণ এটা আপনাদের জায়গা নয়। 2002-এর লিস্টে যাদের নাম আছে তারা শুধুমাত্র এই অংশটুকু ফিল আপ করবে। এবার আসি দ্বিতীয় কেসে। কেস 2, মানে যাদের 2002-এর লিস্টে নাম নেই, অর্থাৎ যাদের সেই সময় 18 বছর পূর্ণ হয়নি, 18 বছরের থেকে কম সময় ছিল, 18 বছরের কম বয়স ছিল, তাহলে তাদের সেই সময় 2002-এর লিস্টে নাম ওঠেনি, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু তাদের বাবা বা মায়ের কিন্তু সে সময় নাম উঠে আছে, তাহলে সেক্ষেত্রে তারা কি করবে? তাহলে তখন বাবা অথবা মায়ের 2002-এর লিস্টের ডিটেলস তারা এই অংশটায় পুট করবে, এই অংশটায়। তারা কিন্তু এই অংশে কিছু লিখবে না, কারণ এটা তারা বাবা এবং মায়ের ডিটেলস পুট করছেন। খুব ভালোভাবে কিন্তু খেয়াল রাখতে হবে, যাদের 2002-এর লিস্টে নাম নেই কিন্তু বাবা বা মায়ের নাম 2002-এর লিস্টে আছে, ভোটার তালিকায় রয়েছে, তারা এই অংশটায় বাবা বা মায়ের তথ্য পুট করবেন। কি কি তথ্য? প্রথমে নাম লিখবেন, আত্মীয়ের বিবরণ, অর্থাৎ এই যে নাম, এই নামটা কার? এই নামটা তার বাবার অথবা মায়ের নাম, অর্থাৎ 2002-এ যার তথ্য রয়েছে, বাবা বা মায়ের যে তথ্য। এইবার আপনি যদি বাবার নাম এখানে লেখেন, তাহলে এপিক নম্বর কার লিখবেন? অবশ্যই বাবার এপিক নাম্বার লিখবেন। আত্মীয়ের নাম, কার আত্মীয়? এই জায়গাটায় কিন্তু অনেকের কনফিউশন হচ্ছে, খুব ভালোভাবে শুনুন। আত্মীয়ের নাম মানে আপনার বাবার যে আত্মীয়, যে রিলেটিভ 2002-এর লিস্টে রয়েছে, অর্থাৎ বাবার বাবা, বাবার বাবা, বা আপনি যদি মায়ের তথ্য দেন তাহলে মায়ের বাবা। অনেকের আবার বাবার বাবা কিন্তু নেই 2002-এর লিস্টে, বাবার মা রয়েছে, তাহলে সেক্ষেত্রে বাবার তথ্য দেওয়ার সাথে সাথে এই আত্মীয়ের নামের জায়গায় বাবার মায়ের নাম লিখবেন। আবার মায়ের তথ্য যারা দিচ্ছেন, মায়ের মায়ের নাম লিখবেন। এটা কিন্তু ক্লিয়ার করতে হবে জায়গাটায়। আত্মীয়ের নাম মানে এখানে আপনি যার তথ্য দিচ্ছেন
তার বাবা বা মায়ের নাম এখানে লিখতে হবে, যার 2002-এর লিস্টে নামটা আছে। এবার সম্পর্ক, অর্থাৎ আপনার সাথে সম্পর্ক, আপনার বাবার আপনার সাথে সম্পর্ক, মানে আপনি ভোটার, এখানে আপনার সাথে আপনার বাবার সম্পর্ক, তাহলে এখানে অবশ্যই বাবা, বা আপনি যদি মার তথ্য দেন অবশ্যই মা। এই বিষয়টা কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে, এখানে সম্পর্কটা আপনার সাথে আপনার বাবার, যার তথ্য দিচ্ছেন। সুতরাং এই জায়গাটায় কিন্তু আপনার সাথে আপনার বাবার তথ্য, মানে এখানে শুধু বাবা লিখবেন। মায়ের যদি তথ্য পুট করেন তাহলে অবশ্যই এখানে মা লিখবেন। আশা করি আমি বোঝাতে পেরেছি এই জায়গাটা, কারণ এই জায়গাটায় কিন্তু অনেকেরই ভুল হচ্ছে, বুঝতে পারছেন না যে কি করবেন। খুব ভালোভাবে লিখবেন এই জায়গাটা, আশা করি ভুলটা এড়ানো যাবে। জেলা, যে জেলার মানুষ সেই জেলাটা অবশ্যই লিখবেন। রাজ্যের নাম আমাদের রাজ্য, বিধানসভা ক্ষেত্রের নাম অর্থাৎ 2002 সালে বিধানসভা ক্ষেত্র, সেটা বর্তমানেও বিধানসভা ক্ষেত্র একই রয়েছে, সেটা লিখবেন। বিধানসভা ক্ষেত্রের নম্বর অবশ্যই পাল্টে গেছে, সেই নতুন সেই সময় যেটা নম্বরটা ছিল 2002 সালে সেটা লিখবেন। এবং আপনার অংশ নাম্বার, অর্থাৎ 2002 সালে আপনার অংশ বা পার্ট নাম্বারটা সেটা আপনি অবশ্যই লিখতে পারবেন, কারণ এটা আশা করি আপনারা এখন বের করে নিয়েছেন, সুতরাং সহজেই লিখতে পারবেন। এবং সিরিয়াল নাম্বার, ক্রমিক নাম্বার মানে সিরিয়াল নাম্বার, সেটা আপনারা 2002-এর লিস্টে পেয়ে যাবেন। আশা করি সব থেকে গুরুত্বপূর্ণ অংশটা কিন্তু আমি আপনাদের বোঝাতে পেরেছি, এবং এই অংশটা কিন্তু খুব মানে মাথা ঠান্ডা করে আপনারা পুট করবেন। আর সবার শেষের যে অংশটা, এই যে এই অংশটা যেটা আপনারা এখানে বড়ভাবে দেখতে পাচ্ছেন, সেটা দেখুন কি লেখা রয়েছে। ওপরে উল্লিখিত নির্বাচক আমি অথবা আমার পরিবারের সদস্য অন্য কোনো দেশের নাগরিকত্ব অর্জন করিনি। এটা কিন্তু আপনি সেলফ ডিক্লারেশন দিচ্ছেন, নিজে আপনি নিজে স্বীকার করে নিচ্ছেন এই কথাগুলো। নাম্বার 2, আমি নির্বাচক তালিকায় অন্তর্ভুক্তির জন্য আবেদন করছি এবং ওপরের উল্লিখিত নামটি আমি অথবা আমার পরিবারের সদস্য অন্য কোনো বিধানসভা নির্বাচনী এলাকা, সংসদীয় নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত নয়, এটা আমি স্বীকার করলাম। নাম্বার 2, আমি এই বিষয়ে সচেতন যে এই আবেদন সংক্রান্ত কোনো বিবৃতি বা ঘোষণা বা মিথ্যা বা যা আমি মিথ্যা বলে জানি বা বিশ্বাস করি অথবা সত্য বলে বিশ্বাস করি না, যা 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 31 নম্বর ধারা 1950-এর 43 অনুযায়ী 1 বছর পর্যন্ত কারাবাস এবং জরিমানা বা উভয়ভাবে শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হতে পারে। এটা কিন্তু একটা মারাত্মক কথা লেখা রয়েছে, কোনোভাবেই কিন্তু ভুল ইনফরমেশন কিন্তু আপনারা এখানে পুট করবেন না। আপনারা সব সময় উপযুক্ত তথ্য প্রমাণাদি দিয়ে যা 2002-এর লিস্টে রয়েছে এক্স্যাক্টলি সেই বিষয়টাই কিন্তু পুট করবেন, এবং তারপরে এখানে আপনারা সই করবেন। সইয়ের বিষয়টাই বলি। সইয়ের ব্যাপারে যদি আপনার পরিবারের কেউ হয় তাহলে আপনি সেখানে সই করতেই পারেন। এই যে পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর, বাম আঙুলের বৃদ্ধাঙ্গুষ্ঠের ছাপ, এগুলো আপনি দিতে পারেন, এবং আপনার নিজের সই হলে তো কোনো অসুবিধেই নেই। সুতরাং এটা আপনি করতে পারেন। যে অনেকে মনে করছেন যে আপনার পরিবারের হয়তো কোনো সদস্য বাইরে আছে, আপনি তার কনসার্ন নিয়ে অবশ্যই সই করতে পারেন এখানে, তবে সে কিন্তু আপনার পরিবারের সদস্য হতে হবে। তাহলে এই বিষয়টা আশা করি ক্লিয়ার করতে পেরেছি। আর এই যে এই ব্যাপারগুলো এই কারণে আপনাকে গুরুত্ব দিয়ে লিখতে হবে, কারণ সব কিছু যাচাই করবেন নির্বাচন কমিশন, এই সমস্ত ডিটেলসগুলো চেক করবে কিন্তু বিএলও, দিয়ে বিএলও এখানে ফাইনালি সাইন করে নির্বাচন কমিশনের কাছে পাঠাবে ফাইনাল চেক আপের জন্যে। তখন আপনার তথ্যগুলো ঠিক না ভুল সেটা ফাইনালি পরীক্ষা করে দেখবে নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন আধিকারিকরা। তাহলে এটা গেল সম্পূর্ণ ফর্ম ফিল আপের যে পদ্ধতি, অর্থাৎ এনুমারেশন ফর্ম যেটা আপনাদের প্রত্যেকের কাছে চলে এসেছে সেই বিষয়টা।
আশা করি ফর্ম ফিল আপের পুরো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এইবার আমি যেটা বলেছিলাম যে 2002 সালের ভোটার লিস্ট কিভাবে বের করা হয় সেটা আমি আপনাদের দেখাবো। চলুন, প্রথমেই আমরা চলে যাব গুগলে। আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি, আপনারা চাইলে মোবাইল থেকেও বের করতে পারেন একইভাবে। গুগল খুলবেন, গুগল খুলে দেখবেন যে 2002 ভোটার লিস্ট ওয়েস্ট বেঙ্গল, এই কথাটা লিখবেন, তাহলেই সাইটটা চলে আসবে। ইলেকটোরাল রোল 2002 ভোটার লিস্ট ক্লিক করবেন। সাইটটা সম্ভবত চেঞ্জ হয়েছে রিসেন্টলি। নতুন যে সাইটটা হয়েছে ceowestbengal.wb.gov.in, এখানে ক্লিক করবেন বা অটোমেটিকই 5 সেকেন্ডের মধ্যে সাইটটা খুলে যাবে। এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা চলছে সেটার অ্যাডটা এখানে খুলে যাবে। আপনারা এটাকে ক্রস করে দেবেন, তারপরেই দেখবেন এরকম একটা নোটিশ ওপরে চলে আসছে এবং এখানে লেখা থাকবে ইলেকটোরাল রোল, এই যে, তখন ওখানে ক্লিক করতে হবে। এইভাবে কিন্তু এই যে ইলেকটোরাল রোল 2002 ভোটার লিস্ট, এখানে দেখবেন ডিস্ট্রিক্ট, সমস্ত ডিস্ট্রিক্টগুলো পরপর কিন্তু এখানে রয়েছে। কোচবিহার, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, সমস্ত ডিস্ট্রিক্ট তাদের 2002 সালের ভোটার লিস্ট কিন্তু এখানে রয়েছে। এবার আপনি যে জেলায় যেতে চান, আমি মুর্শিদাবাদ জেলায় ক্লিক করলাম। মুর্শিদাবাদ জেলার মধ্যে সমস্ত যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিগুলো রয়েছে তার নাম্বার এবং নাম কিন্তু পরপর রয়েছে, এখানে দেখতেই পাচ্ছেন। তা সেই সময়ে অর্থাৎ 2002 সালে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিগুলো কিন্তু আলাদা ছিল, অর্থাৎ নাম্বারগুলো কিন্তু আলাদা ছিল। যেমন ধরুন বহরমপুর বর্তমানে 72 এবং সেই সময় ছিল 63। তাহলে আমি সেটাতে বহরমপুরে ক্লিক করলাম। বহরমপুরে ক্লিক করার পর প্রচুর বুথ কিন্তু খুলে গেল। এই যে একটার পর একটা কিন্তু বুথ এখানে খুলে যাচ্ছে, দেখা যাচ্ছে। আপনি যে কোনো জায়গায় কিন্তু ঢুকতে পারেন। আপনাকে জানতে হবে যে 2002 সালে আপনি কোন স্কুলে পার্টিকুলার কোন বুথে ভোট দিতেন, সেটা কিন্তু আপনাকে জানতে হবে। তাহলে সেটা আপনি যখন জানতে পারলেন, এখানে আপনি ক্লিক করবেন। যে কোনো জাস্ট এটা আমি একটা এক্সাম্পল হিসেবে দিচ্ছি। এখানে এই ক্যাপচাটা আসবে, এটা আপনি যখন দেবেন, পুট করবেন, ঠিক দেখে দেখে আপনাকে লিখতে হবে X3W ক্যাপিটাল লেটারে CD আমি লিখলাম, তারপর ভেরিফাইয়ে আমি ক্লিক করলাম। ভেরিফাই ক্লিক করার পরই কিন্তু এই ভোটার লিস্টটা ডাউনলোড হয়ে যাবে। এই যে খুলে গেল 2002 সালের আমি যে ভোটার লিস্টটা খুঁজতে চাইছি সেটা। এইভাবে আপনি পুরো ডিটেলসটা দেখতে পাবেন যে কোথায় সেই সময় কত ভোট গ্রহণ কেন্দ্র কোনটা ছিল, গ্রহণ কেন্দ্রে কতজন পুরুষ কতজন মহিলা সেই সময় ছিল, সেটা কিন্তু প্রত্যেকে আপনারা দেখতে পাবেন। এবং এইভাবে নির্বাচন যে তালিকাটা সেটা আপনারা প্রত্যেকে এখানে দেখতে পাবেন। তা সেখান থেকে নিজেদের নাম, নিজের বাবার নাম, মায়ের নাম, ভোটার লিস্টের ডিটেলস আপনারা কিন্তু খুব সহজেই বের করতে পারবেন। তাহলে আশা করা যায় আপনাদের বোঝাতে পেরেছি সম্পূর্ণ বিষয়টি। এবং এই যে ভোটার লিস্ট 2002 সালের, সেটা প্রত্যেকেই ডাউনলোড করে ফেলেছেন এবং যে এনুমারেশন ফর্ম ফিল আপ করেছেন সেটা একবার কিন্তু জেরক্স কপিতে করে নেবেন, কারণ কোনো রকম ডেটা যদি ভুল হয় সেটা কিন্তু আগামী দিনে আপনাদের সমস্যায় ফেলতে পারে। তাই খুব ভালোভাবে ভেবে চিন্তে ফর্মটি ফিল আপ করুন। এমন কোনো বিষয় নয়, খুব সহজ তথ্যগুলো সেখানে পুট করার বিষয় রয়েছে। আর এগুলো নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণই নেই, কারণ 2002 সালের যে লিস্টটি রয়েছে সেটাতে আপনার নাম থাকুক বা না থাকুক, তার কিন্তু স্পেশাল প্রভিশন কমিশনের তরফে রাখা রয়েছে। সেই যে ডকুমেন্টসগুলোর কথা বললাম, সেই ডকুমেন্টসগুলো নিয়ে আপনি যদি সংশ্লিষ্ট আধিকারিকের কাছে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার নাম যথাস্থানে উঠে যাবে। তাই নির্ভয়ে নিশ্চিন্তে ফর্মটি ফিল আপ করুন এবং আপনার সংশ্লিষ্ট বিএলওর হাতে সেটি প্রদান করুন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেকটাই উপকারে লাগবে এবং এই সংক্রান্ত যদি আরও কিছু আপনি জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।